নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ দেখাবো ফিঙ্গার চিপস। শুনে মনে হলো এ আবার নতুন কি? নতুন হলো এইটা যে এটা আলু নয়, বানাবো প্রথমেই একটা কড়াইতে জল ও নুন দিয়ে বেবিকর্নগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এবং জলে ফুটলে তাতে দেব কিছুটা আদা রসুন বাটা এবং ঢাকা দিয়ে 70% মতো বেবিকর্নগুলোকে সেদ্ধ করে নামাবো। এবার বেবিকর্নগুলোকে ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে এগুলোকে ভালো করে কেটে নেব। সরু পাতলা যেমন খুশি তেমন কাটতে পারেন। যেহেতু ফিঙ্গার চিপস বলেছি তাই তো একটু লম্বা লম্বা কাটতেই হবে, নইলে ফিঙ্গারের মতো হবে না। আপনারা সরু পাতলা যেমন খুশি কাটতে পারেন। কাঁচা অবস্থায় কাটলে এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই সেদ্ধ করে কাটলে ভেঙে যাওয়ার ভয়ও থাকে না, আর যেমন খুশি তেমন কাটতে পারেন। একটা কড়াইতে হাফ চামচের মতো বাটার দিয়ে তাতে দেব 1 চিমটের মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা ভাজা হয়ে এলে তাতে দেব কিছুটা চিলি ফ্লেক্স এবং চিলি ফ্লেক্সটাও ভাজা হয়ে এলে তারপর তাতে দেব হাফ চামচের মতো আদা রসুন বাটা। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এবার তাতে দেব 1 কাপের মতো দুধ। এবার দুধে ফুট এলে দুধটাকে ভালো করে নাড়াতে হবে। ও যোগ করব হাফ চামচের মতো ময়দার গুঁড়ি, কারণ সঠিক থিকনেসের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দুধটা ঘন হয়ে গেলে তাতে দেব কিছুটা চিজ। আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। আমার কাছে স্লাইস ছিল তাই আমি স্লাইসটাই দিলাম। চিজটা মেল্ট হয়ে গেলে ভালো করে নাড়িয়ে থিকনেসটা চেক করে নেবেন। এবার নামানোর আগে দেব কিছুটা জিরের গুঁড়ি ও কিছুটা গোলমরিচ গুঁড়ি। এবার ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে বেবিকর্নের ওপর নামিয়ে নেব। থিকনেসটা আবারও ভালো করে চেক করে নেবেন, কারণ এতে চিজ থাকায় মিশ্রণটা ঠান্ডা হলেই বসে যাওয়ার চান্স আছে। যাতে ভালোভাবে মাখানো যায় সেরকম থিকনেসটা দেখেই আপনারা নামাবেন। এবার হালকা গরম থাকতে থাকতেই মিশ্রণগুলোকে বেবিকর্নের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেবেন। এবার একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে মাখিয়ে রাখা বেবিকর্নগুলো ব্রেড ক্রাম্বসের উপর গড়িয়ে তারপর একবার জলে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের উপর গড়িয়ে ভালো করে কোট করে তেলে ভেজে নেবেন। হালকা বাদামি রং চলে এলে এগুলোকে ছেঁকে নামিয়ে নেবেন। একদম তৈরি হয়ে যাবে মুচমুচে ও দারুণ স্বাদের বেবিকর্নের ফিঙ্গার চিপস। আপনারা বেবিকর্নের চিলি খেয়েছেন, মাঞ্চুরিয়ান খেয়েছেন, কখনো বেবিকর্নের ফিঙ্গার চিপস খেয়েছেন কি? কমেন্টে জানাবেন। যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। বাচ্চাদের তো পছন্দ হবেই, সঙ্গে বড়রাও যোগ দেবে।